আমাদের প্যানেলে 21 জন, ওনাদের প্যানেলে 21 জন। ইসিতে আমাদের 11 জন, ওনাদের 11 জন। পোর্টফোলিওতে এই সব মিলে 21 জন হয় আর কি। এটা আমাদের সিস্টেম, এটা আমাদের নিয়ম। আমাদের এই নির্বাচন ঘিরে একটু কাদা ছড়াছড়ি বরাবরই কিন্তু দেশবাসী দেখে। এবার ওইটা নাই। খুবই হাস্যোজ্জ্বল নির্বাচন হচ্ছে। আমি বিশ্বাস করি শেষ অবধি এই হাস্যোজ্জ্বল নির্বাচনই আমরা পুরো দেশবাসীকে উপহার দিব ইনশাআল্লাহ। আমরা গত বছর বলে ফেলছে যে সবার বাড়ি করে দিবে, জায়গা করে দিবে, দরকার ছিল না এই কথাগুলা। এই বছর আমরা ইস্তেহার দিব যেটা যেটা আমরা পারবো, যেটা আমাদের অনুকূলে, ওইটাই আমরা ইস্তেহার দিব, এবং এইটাই যেন হয়। শিল্পীরা খুব হতাশ হয়ে যায় যে নির্বাচনের সময় ভোট নেওয়ার জন্য অনেক চটকদার কথা বলে, অনেক রসালো কথা বলা হয়, যে কথাগুলার পরবর্তীতে ভিত্তিহীন হয়ে যায়। যার কারণে শিল্পীরা এটা নিয়ে খুব সমালোচনা করে যে আপনারা যেটা পারবেন না আপনারা সেটা কেন বললেন। তো এটা আমি মনে করি এটা আসলে খুব একটু লজ্জাও ব্যাপার। আমার সম্মানিত শিল্পীরাই আমাকে ফোন দেয়, আপনি কখন আসবেন, কখন আপনাকে দেখব, কখন প্রচারণা করবেন, এইটা এইভাবে করেন, রাসেল ভাই এটা এইভাবে করেন, রাসেল ভাই আপনি সবার সাথে একটু ফোনে যোগাযোগ, মানে ওনারাই আমাকে, মানে প্রতিদিন 120 থেকে 30টা ফোন আমার রিসিভ করতে হয়, আমাকে অ্যাডভাইস করতেছে সম্মানিত শিল্পীরা। এবং ওনারা চায় যেন আমি যেন এখান থেকে আসলেই 3 তারিখে আমি হাসি মুখে বিদায় নিতে পারি, বা হাসি মুখে আমি থাকতে পারি, এটা শিল্পীরা চাচ্ছে। এবং আমার যে প্রতিপক্ষ, উনি অনেক সিনিয়র একজন মানুষ, ওনার অর্ধেক বয়সও আমার না, তার চাইতেও কম হব। উনি অনেক বিচক্ষণ একজন মানুষ, এবং ওনার অনেক সুপারহিট কাজ আছে, এবং এই শিল্পী সমিতিতে ওনার অনেক অবদান আছে। তা আমি বলবো যে উনিও খুব ভালো একজন প্রার্থী, আমার বিপক্ষে যিনি আছেন, ওনার জন্য আমার অনেক শুভকামনা। আমিও চাই যে আসলে যে কোনো একজনের তো জয় হইতে হইব। আমিও চাই যে উনিও ভালো থাকুক, আমিও ভালো থাকি। কোনো দপ্তর থেকে একটা ফান্ড আসে, ধরেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা ফান্ড আসলো, আমি রাসেল মিয়া বেঁচে থাকতে 1টি টাকা থেকে শিল্পীরা বঞ্চিত হবেন না, এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। শিল্পীদের ন্যায্য অধিকার, প্রাপ্ত হক, এইটা আমি ক্যাবিনেটে থাকা অবস্থায় কেউ এটা নিয়ে কোনো সিনিমিনি খেলতে পারবে না, এটা যেই হোক।